হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমার টপিক হলো অ্যাডার। আজকে আমরা অ্যাডার সম্পর্কে সকল কিছু জানার চেষ্টা করব ইনশাল্লাহ। লজিক্যাল সার্কিট দুই ধরনের হয়ে থাকে। প্রথমটা হলো কম্বিনেশনাল, দ্বিতীয়টা হলো সিকুয়েন্সিয়াল। প্রথমটা কম্বিনেশনাল আর অন্যটা সিকোয়েন্সিয়াল। কম্বিনেশনাল সার্কিট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর কাজ করে, আর অন্যদিকে সিকোয়েন্সিয়াল সার্কিট প্রেজেন্ট এবং ফাস্ট দুই স্টেটের উপরই নির্ভর করে। এই অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন কম্বিনেশনাল সার্কিট হলো হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মাল্টিপ্লেক্সার এবং ডিকোডার। অন্যদিকে সিকোয়েন্সিয়ালের এক্সাম্পলে গেলে আমরা দেখতে পাই আছে ফ্লিপ ফ্লপস, কাউন্টার্স অ্যান্ড রেজিস্টার্স। অ্যাডার সাধারণত তিন ধরনের। প্রথমটা হলো হাফ অ্যাডার, দ্বিতীয়টা হলো ফুল অ্যাডার, আর তিন নাম্বারটা হলো প্যারালাল অ্যাডার। তো এই তিনটার মধ্যে পার্থক্য হলো কোন জায়গায়? হাফ অ্যাডার সাধারণত দুইটা বিট নিয়ে কাজ করে, 2 বিট, আর ফুল অ্যাডার 3 বিট নিয়ে কাজ করে। অন্যদিকে প্যারালাল অ্যাডার n সংখ্যক বিট নিয়ে কাজ করে, অর্থাৎ 2 কিংবা 3, 3-এর অধিক যদি কোনো বিট নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে তখন আমরা প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করি। হাফ অ্যাডার 2 বিটের যোগ যে কম্বিনেশনাল সার্কিটে কাজ করে তা হলো হাফ অ্যাডার। আমি আবারও বলছি, 2 বিটের যোগ যে কম্বিনেশনাল সার্কিটে কাজ করে তা হলো হাফ অ্যাডার। তো নিচে একটা হাফ অ্যাডারের ডায়াগ্রাম দেওয়া আছে। হাফ অ্যাডারে 2 বিট নিয়ে যেহেতু কাজ করবে, অর্থাৎ হাফ অ্যাডারে ইনপুট হবে দুইটা, একটা হচ্ছে এ, অন্যটা হচ্ছে বি। তো আউটপুটও হবে দুইটা, একটা হবে এস অর্থাৎ সাম, আর একটা হবে সি অর্থাৎ ক্যারি। এখন আমরা ট্রুথ টেবিলটা যদি একটু দেখি, ওখানে আমরা দেখতে পারবো দুইটা ইনপুট, একটা হচ্ছে এ, অন্যটা হচ্ছে বি, আর আউটপুট দুইটা আছে, ওটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন ইনপুটের মধ্যে আমরা নর্মাল 0 0 0 1 1 0 1 1 মানগুলো নিচ্ছি। পরবর্তীতে আমরা যেহেতু প্রথমেই বলেছি দুইটা বিটের যোগই হচ্ছে হাফ অ্যাডার, তো আমরা ইনপুট দুটাকে যোগ করে দিয়ে আমরা সাম আর ক্যারি নির্ণয় করব। তো যখন এ এর ভ্যালু 0 এবং বি এর ভ্যালু 0, তো আমরা এই দুইটার অর করে দিব, 0 অর 0, তো যোগফল 0ই আসে। তো সামও হবে 0, ক্যারি হবে 0। অন্যদিকে এ এর ভ্যালু যখন 0, বি এর ভ্যালু যখন 1, তখন 0 অর 1 করলে আমাদের সাম আসবে হচ্ছে 1, ক্যারি আসবে হচ্ছে 0, কারণ 0 প্লাস 1-এর যোগ হচ্ছে 1। আবার 1 প্লাস 0-এর যোগও সেম, 1 যোগ 0 করলে আমাদের সামে আসবে 1 আর ক্যারিতে আসবে হচ্ছে 0। কিন্তু যখন এ এর ভ্যালু 1 এবং বি এর ভ্যালু 1, তখন আমাদের আউটপুট বা যোগফল হবে 10, 1 0। তো 1 0 হবে আমাদের সামে, আর 1 যা আছে সেটা যাবে আমাদের ক্যারিতে। তো আমরা এই ট্রুথ টেবিলটাকে সিম্পলিফাই করলে আমরা সমীকরণ পাই, যেমন সামের ক্ষেত্রে আমরা 1 পেয়েছি এখানে, আর আরেকটা 1 পেয়েছি এই দুইটার জায়গায় আমরা 1 পেয়েছি। তো এই দুইটা থেকে আমরা সামটা পেয়ে যাব কিভাবে? এখানে 1 আছে সেহেতু আমরা এগুলো মিন টার্ম বের করব। মিন টার্ম কীভাবে বের করব? এ যখন 0 তখন হবে এ বার, আর যখন 1 তখন হবে এ। তো সেম বি এর ক্ষেত্রে বি যখন 1 তখন হবে সরাসরি বি, আর যখন 0 তখন হবে বি বার। তো মিন টার্ম বের করার নিয়ম আমরা আগে শিখেছি। তো যেহেতু এখানে 1, এটা হবে এ এ বার বি or a b bar, there is x bar y or x y bar, সেম জিনিস এখানে, শুধুমাত্র ইনপুট এ বি, এখানে ইনপুট এক্স ওয়াই। তো ওটা নিয়ে সমস্যা নেই। তো আমরা এখানে কিন্তু একটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্স বার ওয়াই অর এক্স ওয়াই বার। এটার সূত্র হচ্ছে এক্স এক্সর ওয়াই। তা আমরা সরাসরি এক্সরের জিনিসটাই লিখে দিতে পারি, এক্স এক্সর ওয়াই। আর সি এর ক্ষেত্রেও সেম, সি এর মধ্যে আমরা
ভ্যালু 1 দেখতে পাচ্ছি শুধুমাত্র একটাতে, তো সেটার আউটপুট অবশ্যই আসবে শুধুমাত্র এ বি। সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন, এটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। আর লজিক ডায়াগ্রাম যদি আমরা দেখি, লজিক ডায়াগ্রাম আমরা সামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সঅর গেট ইউজ করা হয়েছে। তো আমরা সরাসরি ইনপুটের ক্ষেত্রে এ বি নিয়ে আমরা এক্সঅর গেট একটা ইউজ করে আমরা সামটা পেয়ে যাচ্ছি। আর ক্যারির ক্ষেত্রে দেখছি আমরা এ এবং বি এর অ্যান্ড করা হয়েছে, তো আমরা অ্যান্ড গেট নিয়ে আমরা এ আর বি থেকে ইনপুট নিয়ে যে আউটপুটটা পাবো সেটাই আমাদের হবে ক্যারি। তারপর হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার একসাথে 3টি বিট যোগ করে এবং তার সাম ও ক্যারি হিসাব করে। এই যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাই, এখানে ক্যারি দুইটা সংখ্যা আছে এক্স এবং ওয়াই। এখন এই দুইটার বিট, এইটার বিট আছে দুইটা, এখানে বিট আছে 3টা, কিন্তু এইগুলাই 1+1 যোগ করলে আমরা পাই হচ্ছে 10, 10-এ 0, সামে 0, ক্যারিতে যাবে 1, 1-এ 1-এ 10, ক্যারি আছে 1 অর্থাৎ 11, তো সামে যাবে 1 এবং ক্যারিতে যাবে 1, তো অ্যাগেন 1+1 হবে 10, 0, বাট ক্যারি আছে 1, ক্যারিটা সামে বসে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ 3টা বিট নিলেও আমাদের সাম যেটা বের হয়েছে সেখানে একটা এক্সট্রা বিট বের হয়েছে, তো সেটা আমরা ক্যারি টু হাফ অ্যাডার দিয়ে আমরা সেটাকে যাচাই করতে পারবো না, সেজন্য আমাদের ফুল অ্যাডারের প্রয়োজন। ফুল অ্যাডারের ট্রুথ টেবিলও কিছুটা সেম, যেহেতু আমাদের ইনপুট 3টা, আমাদের আউটপুট হবে 2টাই, কিন্তু এখানে তিনটা হওয়ার কারণে আমাদের টেবিলের সংখ্যা হবে 2n অর্থাৎ 8টা। তো 0 0 0 আমরা এগুলো সহজভাবে ডেসিমাল ভ্যালু 0 1 2 3 4 5 6 7 এই ভ্যালুগুলো ধরে বাইনারি ভ্যালু বসিয়ে দিলে আমাদের কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো আমরা ফুল অ্যাডারও সেমভাবেই কাজ করে, যোগ করে। তো আমরা এ বি এবং সি ইন 0 3টাকে যোগ করলে আমাদের সামও 0, ক্যারি আউটও আমাদের 0ই আসে। যখন আমরা 0+0+1 করি তখন আমাদের আউটপুট আসে 1, সেটা আমাদের সামে যাবে, ক্যারি আমাদের থাকতেছে না। অন্যদিকে 0+1+0 এখানেও সেম, সামে যাবে 1 আর সি আউটে যাবে হচ্ছে 0। কিন্তু যখন এ 0 বি 1 এবং সি ইন হচ্ছে 1, তখন আমরা কিন্তু যোগ করলে পাই কত, 1+1 = 10। তো 10 গেলে আমরা জানি প্রথম সংখ্যাটা ক্যারি আউটে যাবে, অর্থাৎ প্রথম বিট ক্যারি আউটে যাবে, 1 যাবে ক্যারি আউটে আর 0 যাবে হচ্ছে সামে। তো পরের বিটের ক্ষেত্রে 1+0+0 অর্থাৎ 1, এখানে কোনো ক্যারি থাকতেছে না, সেহেতু সরাসরি এটা সামে চলে যাবে, ক্যারিতে 0। আবার এখানেও 1+1 অর্থাৎ 10, 10-এর ক্ষেত্রে সামে যাবে 0, ক্যারিতে যাবে 1। আবার 1+1 এখানেও সেম, সামে 0, ক্যারিতে 1। কিন্তু যখন এ 1 বি 1 এবং সি ইন 1, তখন কিন্তু আমাদের যোগ হচ্ছে 1+1 = 10, 10+1 = 11। So we have sum 1 and also carry out 1. আশা করি ট্রুথ টেবিলটা বোঝা গিয়েছে। পরবর্তীতে আমরা যখন সিম্পলিফাইড ফাংশনটা দেখব, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে জিনিসটা ব্যাখ্যা করেছি, আমরা মিন টার্মের হিসেবগুলো করব। তো সামের ক্ষেত্রে এখানে 1 আছে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4টা জায়গায়, তো 4টা ফাংশন আসবে, 1 2 3 4, 4টা ফাংশন এসেছে। তো কিভাবে এসেছে আমি আরও একবার রিপিট করছি। সামের ক্ষেত্রে 1 আছে এই জায়গায়, তো আসবে কি, এ বার বি বার সি ইন, এ বার বি বার সি ইন প্লাস, যেহেতু মিন টার্ম, প্লাস আরও এক আছে এই জায়গায়, অর্থাৎ এ বার বি সি ইন বার, অ্যাগেন এ বার বি সি ইন বার, অ্যাগেন প্লাস 1 আছে এই জায়গায়, এ বি বার সি ইন বার, আবার এই জায়গায় আছে এ বি সি ইন, এ বি সি ইন।
তো এগুলাকে আমরা আলটিমেটলি সিম্পলিফাই করলে আমরা দুইটা এক্সরের রাশি পাই, সেটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি ইন। আর আমরা কে ম্যাপের মাধ্যমে এগুলা বসিয়ে ভ্যালুগুলো কে ম্যাপের মধ্যে বসিয়ে আমরা এই সমীকরণটা ইজিলি পেতে পারি। তো আমি এখানে সি আউটের কে ম্যাপটা দেখাচ্ছি। তো যেহেতু ইনপুট তিনটা আমাদের এ আর বিসি এই জায়গায়, বিসি এই জায়গায়, তো কে ম্যাপের মধ্যে আমরা 8টা ঘর সেলস নিয়েছি। তো প্রথমে 0, পরে 1, 0 0, 0 1, 1 1, 1 0। কে ম্যাপের হিসাব আমরা জানি যে প্রথম সেল হচ্ছে 0, সেকেন্ড সেল হচ্ছে 1, ফোর্থ সেল হচ্ছে আমাদের 2, থার্ড সেল হচ্ছে আমাদের 3। এখানে একটা এক্সচেঞ্জ হয়, যেহেতু 1 0-তে আমাদের হচ্ছে 2, 1 1 হচ্ছে আমাদের 3। সেমভাবে এখানেও ইন্টারচেঞ্জ হয়, আমাদের 1 0-তে হয় 6 আর 1 1-এ হয় 7। তো আমরা সি আউটের ক্ষেত্রে 1 পাওয়া গেছে এখানে, অর্থাৎ 0 1 2 3 3 নাম্বার স্থানে আমরা 1 পেয়েছি। তো আমরা 3 নাম্বার স্থানের মধ্যে আমরা 1 বসিয়ে দেব। আবার এটা হচ্ছে 4 5 5 নাম্বার স্থান, অর্থাৎ 5 নাম্বার স্থানেও আমাদের 1 বসবে। এটা 6 7 দুই জায়গায় আছে, তো এইখানে 6 1 বসিয়েছি, 7 1 বসিয়েছি। তো কে ম্যাপ আমাদের বসা গেছে, আর এগুলা সব হচ্ছে 0, যেহেতু বাকি আমাদের সবগুলা 0। তো এখন আমরা এটা সিম্পলিফাই করব কীভাবে। আমরা কে ম্যাপের নিয়ম অনুযায়ী জানি যে আমাদের মিনিমাম 2টা লিটারেল নিয়ে আমাদের কে ম্যাপটা সিম্পলিফাই করতে হবে। যদি কোনোভাবে করা না যায় তখন আমরা একটা আলাদা রেখে দিতে পারি, কিন্তু আমাদের নর্মালি 2টা 4টা 8টা 16টা 32টা এরকম করে আমাদের কে ম্যাপ সিম্পলিফাই করার লাগে। তা আমরা এখানে এই 2টা লিটারেল নিয়ে একটা কম্বিনেশন গঠন করতে পারি, তারপর আবার এই 2টা নিয়ে আমরা একটা কম্বিনেশন গঠন করতে পারি, ইভেন উপরেরটা নিচেরটা নিয়েও আমরা আরেকটা কম্বিনেশন গঠন করতে পারি। অর্থাৎ আমাদের কম্বিনেশন আছে এখানে 3টা, তো আমরা 3টা ফাংশন পাবো এখানে। তো আমরা এই ফাংশন থেকে আমরা পেয়েছি এসি ইন, আর এই ফাংশন থেকে আমরা পেয়েছি হচ্ছে বিসি ইন, আর এই ফাংশন থেকে আমরা পেয়েছি হচ্ছে এবি। তো সিম্পলি আমরা সেগুলো সি আউটের মধ্যে বসিয়ে দিয়েছি, এবং এই জিনিসটাকে সিম্পলিফাই করার মাধ্যমে আমরা পেয়েছি এ অ্যান্ড বি অর সি ইন এ এক্সর বি। তো আমরা ডান পাশের চিত্রটা দেখলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো যে আমাদের ফুল অ্যাডার সাধারণত 2টা হাফ অ্যাডার এবং একটা অর গেট নিয়ে তৈরি হয়। সেটা কিভাবে, আমরা যদি এখানে তাকাই আমরা দেখতে পারবো যে আমাদের ফুল অ্যাডার 2টি এক্সর নিয়ে গঠিত হয়েছে। আমাদের সেই ফুল অ্যাডারের সাম 2টি এক্সর নিয়ে গঠিত হয়েছে। তো আমরা এখানে দিলাম 2টা এক্সর, আমাদের সামটা এসে গেল। প্রথমে আমরা এ বি ইনপুটকে আমরা একটা এক্সর নিলাম, আমরা এখানে পেলাম এ এক্সর বি। তারপর সেম জিনিসটাকে আমরা আবার সি ইনের সাথে এক্সর করেছি। সি ইনের সাথে এক্সর করার কারণে আমাদের আউটপুট আলটিমেটলি এর মধ্যে এসেছে কি এ এক্সর বি এক্সর সি ইন, আমাদের সামটা বের হয়ে গেছে। তারপর আবার আমরা এই জিনিসটাকে আমরা এ এক্সর বি থেকে আমরা একটা লাইন নিয়েছি, এখান থেকে আমরা এ এক্সর বি পাই, এ এক্সর বি লাইন নিয়েছি, এবং সেটা কি করছে, সেটা সি ইনের সাথে অ্যান্ড তৈরি করছে। তো আমরা সি ইন থেকে আরেকটা নিয়েছি, সি ইনের সাথে অ্যান্ড হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ বি নিজেদের মধ্যে অ্যান্ড করেছে, এ বি নিজেদের মধ্যে অ্যান্ড করেছে, এবং এই দুইটা অ্যান্ড নিজেদের মধ্যে অর করেছে, আর সেই অরটা হচ্ছে এইটা। তো আলটিমেটলি আমাদের আউটপুট যেটা বের হয়েছে সেটা হচ্ছে সি আউট। কীভাবে, এ অ্যান্ড বি অর এ এক্সর বি অ্যান্ড সি ইন। তো
আমরা জানি হাফ অ্যাডার একটা এক্সর এবং একটা এন্ড গেট দিয়ে তৈরি, তো সেহেতু আমরা এটাকে সাজাতে পারি এই যেমন এটা একটা হাফ অ্যাডার, এই পাশে আর একটা হাফ অ্যাডার, যেহেতু এখানেও একটা এক্সর এবং একটা এন্ড গেট আছে, আর দুইটা হাফ অ্যাডার এবং একটা এক্সট্রা লাগতেছে আমাদের, সেটা হচ্ছে অর গেট। তো এইভাবে আমরা দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট ইউজ করে আমরা ফুল অ্যাডার পেতে পারি। তো আমরা একটা বক্স ডায়াগ্রামের মাধ্যমেও দেখাতে পারি যে ওই একটা এক্সর এবং একটা এন্ড গেটকে আমরা একটা হাফ অ্যাডার ধরেছি যেহেতু, তো হাফ অ্যাডারটাকে আমরা একটা বক্স ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। তা আমরা এই বক্স ডায়াগ্রাম হচ্ছে একটা হাফ অ্যাডার এবং এই বক্স ডায়াগ্রাম হচ্ছে আরেকটা হাফ অ্যাডার, এই দুইটা হাফ অ্যাডার কী করেছে, একটা অর গেটের সাথে যুক্ত হয়েছে। আলটিমেটলি আমাদের আগের এই জায়গায় এটার বদলে একটা হাফ অ্যাডার বসেছে, এটার বদলে একটা হাফ অ্যাডার বসেছে, আর অর্গেটের জায়গায় আছে সেম জিনিস। তবে যখন এরকম নর্মাল প্রশ্ন আসবে তখন হাফ অ্যাডার গেট দিয়ে করাই উত্তম। তারপর আমরা জেনেছি যে যদি আমরা হাফ অ্যাডার ইউজ করি আমরা 2 বিট নিয়ে সেটা কাজ করে, যদি আমরা ফুল অ্যাডার ইউজ করি সেটা 3 বিট নিয়ে কাজ করে। কিন্তু যদি কখনো আমাদের আরও বেশি বিটের দরকার পড়ে তখন আমরা কী করব, তখনই হচ্ছে আমাদের প্যারালাল অ্যাডারের কাজ। তখন সেই জন্যই আরেকটা নতুন একটা অ্যাডার বের করা লাগছে, সেটা হচ্ছে প্যারালাল অ্যাডার। প্যারালাল অ্যাডার হচ্ছে একটি ডিজিটাল সার্কিট যা একাধিক বিট একসাথে একই সময়ে যোগ করতে পারে। যখন আমরা একের বেশি বিটের সংখ্যা যোগ করতে চাই, যেমন 4টা বিট এবং প্লাস 4টা বিট, তখন একটা ফুল অ্যাডার যথেষ্ট নয়। তাই আমরা একাধিক ফুল অ্যাডার একসাথে সিরিজ আকারে ব্যবহার করি। এইভাবে তৈরি সার্কিটকেই বলা হয় আলটিমেটলি প্যারালাল অ্যাডার। তো আমরা একটা উদাহরণ দিতে পারি, সাপোজ 4 বিট সংখ্যা যোগ করতে হবে। তো 4 বিট সংখ্যা এর ক্ষেত্রে আমরা ধরতে পারি A1, A2, A3, A4 এবং বি এর ক্ষেত্রে B1, B2, B3, B4। তাহলে আমরা 4টি ফুল অ্যাডার ব্যবহার করা লাগবে আমরা 4টি ফুল অ্যাডার দিয়েছি। তো প্রথম ফুল অ্যাডার কী করছে, প্রথম ফুল অ্যাডার A1 এবং AB এর সাথে Cin যেটা আছে সেটা যোগ করে আমাদের সাম 1 বের করছে। তো সেকেন্ড ফুল অ্যাডার কী করছে, A2 এবং B2 আর আগের প্যারালাল অ্যাডার থেকে বের হওয়া C1 মানে ক্যারিটার সাথে C1, A2, B2 এই তিনটা যোগ করে আমরা আউটপুট পাচ্ছি H2 এবং C2। তৃতীয় ক্ষেত্রে মানে তৃতীয় প্যারালাল অ্যাডার A3, B3 এবং C3 এর যোগফলকে আউটপুট হিসেবে বের করছে হচ্ছে H3 এবং C3। লাস্টলি চতুর্থ নাম্বার ফুল অ্যাডার A4 এবং B4কে যোগ করছে C3 এর সাথে। C3 হচ্ছে কি, তার আগেরটার প্যারালাল অ্যাডারের ক্যারিয়ের সাথে যোগ করে আউটপুট হিসেবে বের হচ্ছে আমাদের H4 এবং আলটিমেটলি C4, যেটাকে আমরা সি আউট হিসেবে গণ্য করতে পারি। তো সবগুলা ফুল অ্যাডার একই সাথে ধারাবাহিকভাবে কাজ করে বলেই একে প্যারালাল অ্যাডার বলা হয়। যেমন এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, 4 বিটের যদি 4টা 1 থাকে এবং আরও 4 বিটের 4টা 1 থাকে, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের কিন্তু 5 বিটের একটা আউটপুট বের হয়, যেটা আমরা ফুল অ্যাডার একটা দিয়ে আমাদের ডিক্লেয়ার করা সম্ভব না, সেই জন্য আমাদের প্যারালাল অ্যাডারের প্রয়োজন পড়ে। তো প্যারালাল অ্যাডারের আউটপুট হচ্ছে কি, আউটপুট হচ্ছে Ci+1 Si আর ইনপুট হচ্ছে কি Xi or Yi or Ci, যেটা আমাদের ফুল অ্যাডারের মতোই কীভাবে, এই যেমন আমরা এখানে দেখি Ci+1 এটাকে আমরা বলতে পারি Xi Yi or Xi XOR Yi
সিআই, যেটা সিমিলার হচ্ছে কি এক্স ওয়াই প্লাস এক্স এক্সর ওয়াই অ্যান্ড জেড। এটা আমরা ফুল অ্যাডারে দেখেছি, এটা ক্যারি হিসেবে কাজ করেছে এই সূত্রটা। তো আবার এসআই এর ক্ষেত্রে এক্সআই এক্সর ওয়াইআই এক্সর সিআই। তো এসের ক্ষেত্রে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা এসের মান জানি হচ্ছে কি এক্স এক্সর ওয়াই এক্সর জেড, যেটা এই দুইটা ফাংশন ফুল অ্যাডারে কাজ করতো। আমরা বলতে পারি চারটা বা ও একাধিক ফুল অ্যাডার মিলেই তৈরি হয় আমাদের প্যারালাল অ্যাডার। আর যখন আমাদের 2 বিটের সংখ্যা যোগ করতে হবে তখন আমরা ইউজ করব হচ্ছে হাফ অ্যাডার। যখন আমাদের 3 বিটের সংখ্যা যোগ করতে হবে তখন আমরা ইউজ করব হচ্ছে ফুল অ্যাডার। আর যখন আমাদের n বিট অর্থাৎ 3-এর অধিক সংখ্যা যোগ করতে হবে বা 3-এর অধিক বিট আমাদের যোগ করতে হবে তখন আমরা ইউজ করব হচ্ছে প্যারালাল অ্যাডার। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সবার গুরুত্বপূর্ণ টাইম এখানে দেওয়ার জন্য। তো সবাই আশা করি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।